ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা আমরা শুনেছিলাম, কিন্তু সেভাবে আসলে আমরা সেটি প্রয়োগ করতে সেভাবে দেখিনি। এরকম পাওয়ার থাকার পরও কেন হচ্ছে তাদেরকে, আপনার কাছে কি মনে হয় যে যেমন আমাদের উপদেষ্টা কিন্তু বলেছেন, জাহিদের থ্রুতেই বলি, সেটি হচ্ছে যে ছাত্রদেরকে মুখোমুখি করতে চায় না, আপনার কি তাই মনে হয়েছে? যে না, আমার কাছে মনে হচ্ছে পুলিশিংটা পুলিশই ভালো ভালো বুঝে, যে এটা আর্মির কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, টিচার আছে, মুখামুখি করা না করার ব্যাপার না। ব্যাপারটা হলো জীবনের প্রশ্ন, যেখানে যেখানে দেশের বিশৃঙ্খলার প্রশ্ন, সেখানে তো ঠিক আছে যে মুখামুখি না তাহলে কোন পন্থাতে তাদের থামানো যায়? যদি ছাত্ররা যখনই শুরু করছিল এই জিনিসটা, তারা নিশ্চয় হুট করে ৫-৬ মিনিটে একবদ্ধ হতে পারেনি। অনেক সময় তারা আলোচনা করেছে, তখন তাদের শিক্ষক, ওখানকার আইন শৃঙ্খলা তারা নিয়ে বসতে পারতো। দরকার হলে যথেষ্ট সময় ছিল, যেমন জাহিদ বলছিলেন যে ৮ মাইল তারা হেঁটে গেছেন, লম্বা একটা সময় ছিল। দরকার হলে এর আগে যে ছাত্র সমন্বয়ক যারা ছিল তাদের ডাকতে পারতো। এখানে আর্মি ছিল, পুলিশ ছিল, তারপরে অভিভাবকরা ছিল, সবাই মিলে সবারই তো একটা মাথা ব্যথা, কারণ যার ছেলে যাচ্ছে, যে পরিবার যাচ্ছে, সেই এটা ভোগ করবে, সে বুঝবে যে কি কষ্টের ব্যাপার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জাহিদ, আপনার কাছে একটু আসি এই বিষয়টি নিয়ে, আপনার কাছে কি মনে হয়েছে? মানে এই সুযোগগুলো তো ছিল, একজন আপনি যেহেতু একেবারে সশরীরে সেখানে থেকে পুরো বিষয়টিকে আসলে দেখেছেন, প্রতিবেদনগুলো করে তৈরি করেছেন, আপনার কাছে কি মনে হয় শেষ পর্যন্ত কি পরিস্থিতি দাঁড়িয়েছিল সেটাও একটু জানবো। শেষ পর্যন্ত কোন পরিস্থিতিটা দেখে এসেছিলেন এবং সেই সুযোগটুকু ছিল কিনা নেগোশিয়েট করার মতো? যে এই সুযোগ তো অবশ্যই ছিল। শুধু যে ২ ঘন্টাব্যাপী হামলা হয়েছে তা কিন্তু না, হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে আরও ২ ঘন্টা ধরেই। বিক্ষোভ করা হচ্ছে কলেজ প্রাঙ্গণে, সেখানেও কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পদক্ষেপ দেখা যায়নি। কাজেই সেখানে অবশ্যই পদক্ষেপ নেওয়ার ছিল। সেটি কীভাবে নেওয়া যেতে পারতো সেটি হয়তো বা আইনজ্ঞরা বলতে পারবেন, কিংবা ওই সংশ্লিষ্ট ব্যক্তিরা বলতে পারবেন। আরেকটি বিষয় খুব বেশি প্রাসঙ্গিক, যেটি ম্যাম বলছিলেন যে সকালে আরও একটি ঘটনা ঘটে যায়, সেটি নিয়ে আমিও সেটি কভার করেছিলাম, যে টাকার প্রলোভন দেখিয়ে কিছু মানুষকে ঢাকায় আনা হলো। যে সংখ্যাটি ৫০০ বাস, যেটি আমি পুলিশের বরাদ্দে জানতে পেরেছিলাম সকালেই, ৫০০ বাস রাজধানীতে এসেছিল। তো আমি যেখানে গিয়েছিলাম সেখানেও ২০টার বেশি বাস ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের মতো জায়গায়। তো সেখানেও মানুষকে বিভ্রান্ত করার একটি চেষ্টা যেমন ছিল, এবং একই সঙ্গে সেখানে ছাত্র সমন্বয়করা মূলত দায়িত্ব নিয়েই মূলত সেখানে কিন্তু সেই সহিংসতা বা সম্ভাব্য সহিংসতা সেটি কিন্তু রোধ করে। তো ম্যাম যেটি বলছিলেন যে আজকের ঘটনায় সেখানে কোনো ভূমিকা রাখতে পারতেন কিনা, সেটির সম্ভাবনা আমিও দেখি। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা তো আমরা অবশ্যই দেখি, পুলিশের কাজ পুলিশ। অর্থাৎ এখানে শুধু ছাত্র বা এলাকাবাসী ছিল না, এখানে বাইরের যে বিপুল পরিমাণে মানুষকে সমাগম করার যে একটা চেষ্টা, সেটিও দেখা গেছে, এবং সেটি খুবই রহস্যজনক। এখন পর্যন্ত সম্ভবত সেটা ফাইন্ড আউট করা সম্ভব হয়নি যে কেন এত মানুষকে ঢাকায় আসলে একত্রিত করার চেষ্টা করা হয়েছে। সেটি সম্ভব হয়নি, বরং গ্রামের সহজ সরল মানুষকে আমরা দেখেছি, তারা কেউ জানে না, এবং তারা হচ্ছে যে ১,০০০ টাকার বিনিময়ে আজকে এসেছে, বাকি ১ লাখ টাকা তারা পরে পাবে, এরকম প্রতিশ্রুতি দিয়ে তাদের নিয়ে আসা হয়েছে। এবং তারা হয়তো বা শহরে প্রথমবার আজকে আসলো, তাদেরকে ভুল বুঝিয়ে আনা হয়েছে। যারা ভুল বুঝিয়েছে, সেই কথিত ভুল বোঝানো ব্যক্তিদের আইনের আওতায় আনা হওয়ার চেষ্টা দেখেছি সকালবেলা। সেটি হয়তো বা তারাই গবেষণা করে দেখবেন যে আসলে কি কারণে, কি উদ্দেশ্যে আজকে ঢাকায় এতগুলো ইভেন্টে এতগুলো মানুষের সমাগম করার উদ্দেশ্য ছিল।